প্রথমবার ভোট দেবেন ২০ বছর বয়সী আরিয়ানা রহমান। আসন্ন ১২ তারিখে নির্বাচন নিয়ে অনেকের অনেক প্রত্যাশা থাকলেও খুব একটা খুশি নন এই তরুণ ভোটার, কারণ এবারের ব্যালটে নারী প্রার্থীর সংখ্যা অত্যন্ত কম। Even though we are not the most liberal country, we're more a conservative country. It's very nice that our figureheads, the two political leaders of our country, are women and they lead the country. এখন I don't have to say যে necessarily যে আমার ফিমেল প্রাইম মিনিস্টারই হওয়া লাগবে কোথাও, বাট এটা অনেক ভালো লাগতো দেখে যদি আমাদের আরো এমপিস দাঁড়াতো, আমাদের আরো ক্যাবিনেটসের আরো বেশি ফিমেল থাকতো। আরিয়ানা রহমানের মতো অনেক তরুণীর মধ্যেই রয়েছে এই হতাশা। দীর্ঘ সময় ধরে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি ছিল বাংলাদেশ, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন নারী। শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে টানা কয়েক দশক দেশের রাজনীতি আবর্তিত হয়েছে। কিন্তু সময়ের বদল এবারে চিত্র ভিন্ন। আসন্ন ভোটের মাঠে নারীদের উপস্থিতি এবার প্রায় নেই বললেই চলে। আন্দোলনের সামনে থেকেও রাজনৈতিক পরিসরে যেন পিছিয়ে পড়েছে নারীরা। যে নির্বাচনের পথ তৈরি হয়েছে একাধিক আন্দোলন ও গণজাগরণের মধ্য দিয়ে, সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখলেও দক্ষিণ এশিয়ার এই দেশের রাজনৈতিক অঙ্গন থেকে নারীরা এখন বড় পরিসরে বাদ পড়ার আশঙ্কায় আছেন। একটা দলের কিছু লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে, আদর্শ থাকে এবং একটা দর্শন থাকে। সেটাকে বোঝাবার জন্য পলিটিক্যাল স্কুল দরকার। তো সেটা কিন্তু আমরা মেয়েরা সেইভাবে পাইনি। এখন মেয়েরা অনেক শিক্ষিত হয়েছে, তাদের মধ্যে বিরাট পরিবর্তন এসছে। আপনারা দেখেছেন জুলাই যুদ্ধে কীভাবে মেয়েরা আমাদের সামনে চলে আসছে, কিন্তু দেখেন মেয়েরা কিন্তু টিকতে পারলো না। কেন পারলো না? একই অবস্থা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে। এই মেয়েগুলো যেটা সাফার করছে, এটা সব পলিটিক্যাল পার্টি একই সাফার করে মেয়েরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাঠামোগত বৈষম্য, দলীয় মনোনয়ন প্রক্রিয়া এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই পিছিয়ে পড়ছেন নারীরা। বড় দলগুলোর বিশেষ করে এটা একটা বড় কনসার্ন যে নারী প্রার্থী দিলে তারা জিতে আসতে পারবেন কিনা। তো জিতে আসার জন্য তারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন কি দিচ্ছে না, সেই জায়গাটা কিন্তু ঊর্ধ্ব থেকে যায়। আর শুধু নারী না, আপনি দেখেন যে ফিজিক্যালি বা অন্যান্যভাবে যারা যাদের বিভিন্ন রকম প্রতিবন্ধিতা আছে, আমাদের মাইনরিটি কমিউনিটি, হ্যাঁ, আমাদের এত এই এথনিক মাইনরিটিস, ধর্মীয় মাইনরিটি, তাদেরও অন্তর্ভুক্তির ব্যাপারে কিন্তু আমাদের কোনো চিন্তাভাবনা নাই। হ্যাঁ, এবং এটা শুধু আমি বলবো যে শুধু রাজনীতির দিকে তাকিয়ে থাকলে হবে না, সামগ্রিকভাবে দেখতে হবে। নারীর নেতৃত্বে অভ্যস্ত বাংলাদেশের রাজনীতিতে এবারে নির্বাচন যেন এক শূন্যতার ছবি। তবে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নারীদের অংশগ্রহণ বাড়ানো আবশ্যক, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।